এই নিষ্পাপ মায়েরা দেখে তোমরা ভাবতেছো সৌদি আরবে কিংবা দুবাইয়ের কোনো হাবিবি। আসলেই কি তাই? আমিও ভাবছিলাম কোনো হাবিবি, কিন্তু পরে যা দেখলাম। Guys, good morning with this. লেকিং ওয়ে, চিন্তার কোনো ব্যাপার নাই, আমি চিনিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইয়া, মাল্লারে চিনতে পারছো ভাইয়া? এ হলো বাংলাদেশের টিকটকার অপু ভাই, এখন দুবাইয়ের শেখ হয়ে গেছে। এই জাতের টিকটকার গুলো সুন্দরী মায়া দেখলে ভাদ্রমাসা কুত্তার মতো পিছনে লাগিয়ে পড়ে। ওইটা হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান ওইটা দেখার বিষয় না। অপু ভাই বাংলাদেশে আবলামি করার পরে এখন বিদেশে গিয়ে ওই ধারাটা অব্যাহত রাখছে। কিন্তু আশ্চর্য আমি তখন হয়েছি যখন দেখলাম এই ছাপড়ি টিকটকার দুবাই যায় শোরুম উদ্বোধন করে। যাক ওসব বাদ দিলাম ভাইয়া, কিন্তু তুমি কিছুদিন যাবত এই মেয়েটারে নিয়ে যে হাবিবি হাবিবি করতেছো, এটা কি আসলেই হাবিবি না মিয়া হাবিবি? মুবারক ঈদ মুবারক, খুদা মিলা তো ये फासला है, खुदा तेरा ही ये फैसला है, चांद की कश्ती में चलना उतरना है। तो गाइस आज मैं बताती हूँ साइड इफेक्ट क्या है ज्यादा देर लाइव करना। ভাই এটা আমি কি দেখলাম ভাই? আমার থেকে তো এখন মনে হইতেছে এটা আসলে হাবিবি না, এটা ফ্রিল্যান্সার, আই মিন হিমোফ্রিল্যান্সার। तो गाइस हैप्पी नवरात्र। प्यारी समझ गई। সবাই সবাই আমাদের ব্লগ দেখে আসেন। আমাদের ব্লগ দেখে আসেন। ভাই আমি তোদের ব্লগ দেখে দেখে বোরিং হয়ে যাচ্ছি, নতুন কিছু নিয়ে আয়, আই মিন পর্ন ভিডিও। চলেন আমরা আজকে অপু ভাইয়ের কাপল ব্লগ আনবক্সিং করব। আর এটা কিন্তু রোজ ভিডিও না, এটা রিয়াকশন ভিডিও। চলেন একটু রিয়াকশন দেওয়া যাক। অপু ভাই আগে বাংলাদেশে টিকটক বানাইতো, এখন দুবাই যায় হাবিবি ভাইয়া কাপল ব্লগ বানায়। যা ওরা যা ইচ্ছে তাই করুক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ওরা যা ইচ্ছে তাই করুক, এটা ওদের পার্সোনাল বিষয়। ওরা যা করুক এটা ওদের পার্সোনাল বিষয়, এটা নিয়ে নাক না গলানোই ভালো। ওদের ভালো ওরাই বুঝুক। আর আমি পার্সোনালি অপু ভাইয়ের ফ্যানও না, হেটার্সও না। আমি জাস্ট এমনিতেই ভালো লাগলো তাই একটা ভিডিও বানাইলাম। তো এতটুকুই আজকের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস। দেখা হবে অন্য কোনো ভিডিও।